গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক বন্ধুরাই জানেন বা অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন, আমি তাদের রিপ্লাই আমি সঠিক সময়ে দিতে পারিনি। কিছু কিছু বন্ধুরা জানেন গত এক মাসেরও বেশি সময় ধরে আমার দাদিমা অর্থাৎ ঠাকুমা নার্সিংহোমে ভর্তি আছেন, যার ফলে আমি ভিডিও নিয়মিত দিতে পারছি না বা অনেক বন্ধুদের ভিডিও দেখতে পাচ্ছি না বলে অনেক বন্ধুরা হয়তো সাবস্ক্রাইব কেটে দিচ্ছেন, একদমই বেশি ভিডিও হয়তো দেখার নাম করে ভিডিও দেখছেন না, ফলোয়ার্স তো করেন না কখনো। তো যাই হোক আর কি, সেগুলো বলছি না। তো আমি একটু বিভিন্ন ক্রাইসিসের ভেতরে থাকায় ভয়েসটা দিতেও ঠিক ভালো লাগছে না, যেহেতু শারীরিক এবং মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। জাস্ট কিছু বন্ধুরা জানতে চেয়েছিল তাই একটু বললাম, পরে নিশ্চয়ই আমি ভিডিও দেব। তো আমার 3 বোন বাইরে থাকে, ওরা দেখা করতে এসেছিল ঠাকুমাকে অর্থাৎ দাদিমাকে। এর আগেও অনেকবার ওরা এসেছে, তো যেহেতু দীর্ঘ সময় ধরে নার্সিংহোমে উনি ভর্তি আছেন সেহেতু আবার বোনরা এসেছিল। তো সেই উপলক্ষে কিছু রান্নাবান্না করে নিলাম তাড়াহুড়ো করে, বোনরা যেহেতু এসেছে, এবং রান্নাবান্না করার পরে সকলেই মিলে যেহেতু নার্সিংহোমে গেলাম এবং দাদিমার জন্য একটু খাবার নিয়ে যেতে হয়। উনি তো সব খাবার খেতে পারেন না, যেহেতু সব খাবার অ্যালাউ নেই, তাই ওনার জন্য একটু ডাল সেদ্ধ এবং মাছের ঝোল নিয়ে যাওয়া হয়। তো এখানে যত রান্না যেটাই আর কি করেছি সেগুলো নিতে পারি না, ওনার জন্য একটু পাবদা মাছ নিতে হয়, যে মাছগুলো খুব সফট আছে। তো যাই হোক, বোনদের উপলক্ষে একটু রান্না করলাম। এক বোন এসেছে, ও যেটা নিয়ে এসেছে আমার কাছে অমূল্য, এটা কোনো মতেই মূল্য দিয়ে এটা কেনা যাবে না। বোনের ভালোবাসা কি পেলাম তোমাদের কাছ থেকে একটু শেয়ার করি। ও নিয়ে এসেছে এখানে, দেখুন কি দুর্দান্ত সাইজ এবং অপূর্ব স্বাদের আর কি পেয়ারা। দুটো পেয়ারাই কিন্তু 1 কিলো ওজন। এটা গাজরের হালুয়া, অপূর্ব বানাই বোন, অপূর্ব। অনেকেই হয়তো গাজরের হালুয়া বানান এবং খান, কিন্তু এটা একেবারে ডিফারেন্ট টাইপের, খুব সুন্দর বানায়। ওর প্রসেসটা একেবারেই ভিন্ন ধরনের এবং ভীষণ ভীষণ টেস্টি। আমার ছেলে এবং মেয়ে ভীষণ পছন্দ করে ওর আন্টির হাতে খেতে, এবং বরাবরই ও আর কি ওর ওখানে গেলে খাওয়ায় কিংবা ও এলে নিয়ে আসে। দেখুন, তারপরে এই যে পেয়ারাটা অবশ্য ফলের দোকান থেকে কেনা, কিন্তু আমার এখানে যেহেতু অ্যাভেলেবেল না, ও এলেই এটা নিয়ে আসে। এবং এই যে দুটো পেয়ারাতে কিন্তু 1 কিলো, অনেক বড় সাইজ, একেবারে বড় বেলের সমান আর কি। তো হয়তো এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। খুব সকালবেলায় ভয়েসটা দিচ্ছি এবং যেহেতু শারীরিক মানসিক অবস্থা একদমই ভালো নেই, সে কারণে কিন্তু ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। এখানে ও নিয়ে এসেছে বোঁদে, যেহেতু আমি বোঁদে খেতে ভীষণ পছন্দ করি। এখানে আমি বোনকেই বললাম একটু খুলে দিতে, একটু দেখাতে। এখানে নিয়ে এসেছে চিড়ে বেরেস্তা, যেটা আমার ছেলের জন্য নিয়ে এসেছে। ছেলে এবং মেয়ে দুজনেই ওর আন্টির হাতের এই চিড়ে বেরেস্তা ভীষণ ভীষণ পছন্দ করে, এবং ও অনেকটা নিয়ে আসে, ওরা খুব দ্রুত শেষ করে ফেলে খেয়ে আর কি। তো এই যে এখানে নলেন গুড়ের সন্দেশ নিয়ে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে বোন। এত অপূর্ব হয় খেতে, শুধু রসগোল্লা না, এটা স্পঞ্জ রসগোল্লা, একেবারে স্পঞ্জ রসগোল্লা, আর ভীষণ ভীষণ টেস্টি এবং হালকা রসের, মিষ্টিটাও ভীষণ হালকা, যার ফলে কেউ আর কি মিষ্টি যারা পছন্দ করে খেতে, তারা কিন্তু একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলতে পারে। আমি বেসিক্যালি খুব পছন্দ করি খেতে, ও নিয়ে আসে এবং আমার বেশি খাওয়া হয়, অন্যরা হয়তো একটা খায়, কিন্তু আমি অনেকগুলোই খাই আর কি। এখানে আমি নিয়ে নিলাম, বোন আমাকে জোর করছে যে আমি যেন খাই আর কি, ফ্রিজে রাখার আগে, যেহেতু টেস্টটা ভালো থাকে, ও আমাকে খেতে জোর করছে, আমি যার জন্য একটু খেয়ে নিলাম। আর এক বোন নিয়ে এসেছে এটা,
ও নিজে হাতে বিউলির ডাল এবং চাল কুমড়ো দিয়ে যে বড়িটা খুব সুন্দর বানায় ও বানিয়ে, এবং শুধু আমার জন্য নয়, আমরা যেহেতু 5 বোন, আপনারা অনেকেই জানেন, সকলের জন্যই কিন্তু নিয়ে এসেছে একদম ইকুয়ালি। এখানে দেখাচ্ছি বোন নিয়ে এসেছে, এটা ছোলার ডালের আর কি ভাজা পিঠে বলি, আপনারা কে কী বলেন আমি ঠিক জানি না, তবে এটা ভাজা পিঠে এবং ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু ছোলার ডালের একটা পুর। অসম্ভব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে খেতে এবং ভীষণ সফট। এটা দেখেই বোঝা যাচ্ছে যেমন দেখতে হয়েছে, অপূর্ব দেখতে হয়েছে আর কি, তেমনি দ্বিগুণ হয়েছে তার টেস্টটা। ভীষণ ভালো এবং ভীষণ সফট। ভেতরের যে পুরটা যে যত ভালো বানাতে পারবে মানে তত ভালো পিঠেটা হয় আর কি, বা খেতে ভালো লাগে। এখানে গাছের শিম সে নিয়ে এসেছে। আমরা যতই প্রতিনিয়ত বাজার থেকে শিম কিনে খাই না কেন, এই যে বোনের ভালোবাসা, বোন ভালোবেসে সকলের জন্য নিয়ে এসেছে আলাদা আলাদা করে। এটা আমারটা দেখাচ্ছি আমি, শিমটা গাছের শিম সে ভালোবেসে নিয়ে এসেছে। এটা কোনো মূল্য দিয়েই কিন্তু আমার কাছে মানে কেনা এটা সম্ভব নয়। একমাত্র যে ভালোবাসা দেয় এবং যে ভালোবাসা পায় সেই বোঝে আর কি। তো এখানে সত্যি সত্যি কি বলবো, তোমাদের হয়তো খাওয়াতে পারছি না, জাস্ট দেখাচ্ছি, অপূর্ব টেস্ট। এবং আমি বেসিক্যালি এগুলো বেশি খাই আর কি। এই যে ভেতরের পুরটা দেখানো হচ্ছে, এটা ছোলার ডালের পুর, এবং এই পুরটা যে যত ভালো বানাতে পারবে পিঠেটাও কিন্তু টেস্টি হবে এবং ভীষণই সফট ছিল। শীতের সময় বিভিন্ন ধরনের আর কি রান্না, পিঠে পুলি এগুলো তো চলতেই থাকে। এখানে বোনদের জন্য এখানে কিছু পাবদা মাছ করে নিয়েছি, এবং এই পাবদা মাছটা যেহেতু দাদিমা অসুস্থ সেহেতু দাদিমার জন্য নিয়ে গেছি। এখানে পাকা পেঁপে, অপূর্ব দেখতে কালারটা, এবং ততটাই কিন্তু মিষ্টি, ভীষণ ভীষণ ভালো মিষ্টি খেতে, ভীষণ, আর দেখতেও কিন্তু দারুণ। পাকা পেঁপে আমরা প্রতিনিয়তই আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে এবং আমরা সকলেই যেহেতু পছন্দ করি, প্রত্যেকেই আর কি খাই। ভীষণ ভালো ছিল। এবং এই পেঁপেগুলো কিন্তু বাইরে থেকে আসে ফলের দোকানে, এগুলো কিন্তু লোকালও নয়। ফল খাওয়ার অভ্যেস যেহেতু আমাদের প্রত্যেকেরই আছে, সেহেতু ভালো লাগে, সকলে ভালোবাসে। বিভিন্ন ধরনের ফল কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে এবং রীতিমতো আমরা সকলেই কিন্তু ফলটা খেয়ে থাকি। আমার মেয়ে পাকা পেঁপেটা ভীষণ পছন্দ করে, কিন্তু আমার ছেলে একেবারে এক পিসও ও খায় না, খেতে পছন্দ করে না। মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে খেতে, এবং আমার হাজব্যান্ড, আমরা সকলেই কিন্তু খুব ভালোবাসি পেঁপেটা খেতে। তো সকলে যেহেতু ছিলাম একসঙ্গে, আমরা 4 বোন এবং আম্মা, তো সকলে মিলে একসঙ্গেই খেলাম। কিছু রান্না যেগুলো করেছি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। এখানে রুই মাছ ফ্রাই করে নিচ্ছি, এবং যেটা হচ্ছে বোন ভালোবেসে আমার জন্য একখানা শাড়ি নিয়ে এসেছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। অপূর্ব দেখতে এবং অপূর্ব কালার, ডিজাইন, ভীষণ ভীষণ ভালো, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আমরা প্রতিনিয়ত আমরা একে অপরকে গিফট করে থাকি বিভিন্ন সময়ে। যেহেতু সামনে আমার বার্থডে বা ম্যারেজ অ্যানিভার্সারি আছে, বোন কিন্তু নিয়ে এসেছে এবং ভীষণই ভালো লেগেছে, আমার পছন্দও হয়েছে। শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কি, এবং শাড়িটা পরলে খারাপ লাগবে না সেটুকু আমি নিজেও কনফিডেন্ট।
এবং বাংলাদেশের বন্ধুদের দেখে আমার হাঁসের মাংস এই জীবনে ফার্স্ট টাইম খেতে ভীষণ ইচ্ছে করলো। বোনের সামনে সেটা প্রকাশ করাই ওকে রাখতে গেছিলো ড্রাইভার, মানে মায়ের গাড়ির ড্রাইভার আর কি, তাকে দিয়ে কিন্তু হাঁসের মাংস নিয়ে কাটিয়ে মানে ওখানে জবাই টবাই করে আর কি ও কন্টেনারে করে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এই ফার্স্ট টাইম আমি রান্না করব, তোমাদের সকলের সঙ্গে সেটা শেয়ার করব। তবে বাংলাদেশের বন্ধুরা প্রতিনিয়ত এবং শীতের সময় বিভিন্ন জনের ভিডিওতে দেখি হাঁসের মাংস তোমরা খাও, তো তোমাদের দেখা দেখি কিন্তু আমার এবার ইচ্ছে করেছে, জীবনে এই প্রথম আর কি রান্না করব বা খাবো। আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। বোন পাঠিয়েছে এটা।